ওয়েলকাম স্টুডেন্টস। আজকে ক্লাস 11 এর অংশকোণ যে চ্যাপ্টারটি আছে সাবমাল্টিপল অ্যাঙ্গেল এর কিছু সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে সবার মধ্যে, অনেকদিন আমি ভিডিও দিইনি, তো শুরু করছি খুব তাড়াতাড়ি চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে। দেখো, অংশকোণ আর গুণিতক কোণ অর্থাৎ মাল্টিপল অ্যাঙ্গেল এবং সাবমাল্টিপল অ্যাঙ্গেল এই দুটো চ্যাপ্টারের মধ্যে বেসিক্যালি সূত্র ডিফারেন্স খুব একটা নেই। কিছু কিছু চিহ্ন মানে সূত্রের চিহ্নজনিত কিছু সমস্যা এখানে তোমাদেরকে শিখে নিতে হবে এবং কিছু নতুন সূত্র আছে। বেসিক্যালি যে সূত্র ডিফারেন্স সেটা কিন্তু নেই। যেমন দেখো, আমরা গুণিতক কোণে শিখেছি যে sin 2 ইকুয়ালস টু 2 sin a cos a প্লাস হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার, অর্থাৎ এখানে a এবং 2 এর মধ্যে। কিন্তু অংশকোণে এই সূত্রটাই আমার চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম, sin 2 এর জায়গায় আমি যদি এখানে এটাকে ভাবি যে sin থিটা ইকুয়ালস টু, আমি লিখতে পারি তাহলে কত, তাহলে 2a থেকে a আসছে, সো sin থিটা ইকুয়ালস টু আমি লিখতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, বা এটা থেকে আমি লিখতে পারি দিস ইকুয়ালস টু, তাহলে a এর জায়গায় আমি কি লিখছি a বাই 2, তাহলে এখানে আমি কি লিখতে পারি 2 tan থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। একই রকম ভাবে 2 এর ফর্মুলাটা থেকে তাহলে আমি কি লিখতে পারি, দেখো এখানেও কিন্তু আছে cos থিটা, তো দিস cos থিটা ইকুয়ালস টু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, বা এখান থেকে আমি লিখতে পারি 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1, বা এটা আমি লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2। এবার দেখো tan 2 তাহলে এখানে দেখতেই পাচ্ছ tan থিটা, এই ফর্মুলাটা আমি আগের মতোই এটা লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, sin 3a, তাহলে এখান থেকে একই রকম ভাবে আমি এই ফর্মুলাটার জন্য লিখতে পারি, দেখো sin থিটা, তাহলে দেখো sin থিটার একটা ফর্ম আমি পেয়েছিলাম 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 ইকুয়ালস টু 2 tan থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। এখানেও কিন্তু আমি 3 এর জায়গায় কত ভাববো, থিটা, তাহলে থিটা বাই 3 ফরম্যাট। এই যে ফরম্যাট গুলো তোমরা এখানে দেখছো 1 2 3 অল ফরম্যাটস কি ফরম্যাটে হলো, এইগুলো এগুলো হলো থিটা থেকে কোথায় চেঞ্জ হলো, থিটা বাই 2। এবার আমি যে তিনটে ফরম্যাট এখানে লিখবো সেখানে থিটা থেকে কি পাওয়া যাবে, থিটা বাই কত 3। তাহলে দেখো sin 3 ইকুয়ালস টু 3 sin a মাইনাস sin কিউব a, তাহলে এখানে sin থিটা ইকুয়ালস টু আমি লিখতে পারি 3 sin থিটা বাই 3 মাইনাস sin কিউব থিটা বাই 3। 5 এর প্রবলেমটাতে আমি এরকম লিখতে পারি যে cos থিটা ইকুয়ালস টু 3 সরি, এটা আমরা লিখতে পারি 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3। আমি 6 নম্বর ফরম্যাটটাতে একই রকম ভাবে tan এর যে ফরম্যাটটা আছে সেটাতে লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু 3 tan থিটা বাই 3 মাইনাস tan কিউব থিটা বাই 3 1 মাইনাস 3 tan স্কয়ার কত থিটা বাই 3। এই ফরম্যাটটা আমরা কিন্তু খুব ইজি ভাবে এই ছটা জিনিসকে আমরা কিন্তু লিখতে পারি, থিটা থেকে থিটা বাই 2, থিটা থেকে থিটা বাই 3, এই জায়গাটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে যেমন গুণিতক কোণে ছিল ঠিক একই রকম ভাবে আমি কিন্তু অংশকোণের সূত্রগুলোকে ভাববো, কোথাও থিটা থেকে থিটা বাই 2 আর কোথাও থিটা থেকে থিটা বাই 3। এর পরের জায়গাটাতে আমি চলে আসছি। দেখো, আরেকটা জায়গা আমার কিন্তু এবার আমি কিছু কিছু সূত্র এখান থেকে ডিরাইভ করতে পারবো, যেমন cos থিটা, এই যে সূত্রটা ছিল cos থিটা ইকুয়ালস টু কত ছিল 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1। তাহলে এখান থেকে আমি যদি বার করি 2 cos স্কয়ার থিটা বাই 2, দিস ইজ 1 প্লাস cos থিটা, এবং আমি যদি cos থিটা বাই 2 এটা বার করি, এটা হবে প্লাস মাইনাস রুট ওভার অফ 1 বাই 2 ইন্টু 1 প্লাস cos থিটা। এই ফর্মুলাটা আমি এটা 7 নম্বর ফর্ম হিসেবে লিখতে পারবো। সিমিলারলি 8 নম্বরে আমি লিখতে পারবো sin থিটা বাই 2, দিস ইজ প্লাস মাইনাস 1 বাই 2 ইন্টু 1 মাইনাস cos থিটা। আরেকটা ফর্মুলা
তোমার গুণিতক কোণে ছিল, আমি সেটা লিখছি, দেখো তোমরা লিখলে কিন্তু বুঝতে পারবে যে cos 2a এই ফরম্যাটটা কিন্তু ছিল cos 2a equals to 1 minus tan square a by 1 plus tan square a। আর এখান থেকে একটা ফরম্যাটও তোমরা জেনেছিলে যে tan square a equals to 1 minus cos 2a by 1 plus cos 2a। এখন এই দুটো থেকে আমি যে ফর্মটা কিন্তু এখানে পাবো দেখো, সো cos 2 থিটা 9 নম্বর ফর্ম, আমি গুণিতক কোণে যেটা লিখছি cos 2 theta equals to 1 minus tan square theta by cos theta equals to 1 minus tan square theta by 2 1 plus tan square theta by 2। এটা দেখে cos theta equals to 1 minus tan square theta by 2 1 plus tan square theta by 2। আর 10 নম্বর যে ফর্মটা আমি পাবো এখান থেকে tan square theta, this tan square theta by 2, this is 1 minus cos theta by 1 plus cos theta। এখন এই tan square theta by 2 equals to 1 minus cos theta by 1 plus cos theta এর একটা ফর্ম 11 ফর্ম। আমি যদি এখান থেকে tan theta by 2 বার করি তাহলে আমি কি লিখবো, প্লাস মাইনাস 1 minus cos theta by কত লিখবো আমি 1 plus cos theta। খুব ভালো করে এই ফরম্যাট গুলো দেখবে, এখানে কিন্তু দুটো চিহ্ন আছে, একটা হচ্ছে প্লাস মাইনাস, so cos theta by 2 equals to plus minus root over of 1 plus 1 by 2 into 1 plus cos theta sin theta by 2 equals to plus minus root over 1 by 2 into 1 minus cos theta। cos theta equals to এখান থেকে পেলাম আমি 1 minus tan square theta by 2 1 plus tan square theta by 2, tan square theta by 2 equals to কত পেলাম, এই ফর্মুলা থেকে 1 minus cos theta 1 plus cos theta tan theta by 2 equals to পেলাম প্লাস মাইনাস root over 1 minus cos theta by 1 plus cos theta। তো এই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এবার এর একটু ডিটেইলস আমি আলোচনাতে আসছি যে এই সূত্রতে প্লাস মাইনাস এই যে চিহ্নটা নিয়ে আমি এবার আলোচনা করব। দিস প্লাস মাইনাস সাইন নিয়ে আমি একটু ডিসকাস করব, এই প্লাস মাইনাস সাইনটা নিয়ে আমি আলোচনা করব। চলে আসছি, দেখো আমি দুটো কেস এখানে কিন্তু ডিসকাস করছি। এই চিহ্ন আলোচনার জন্য আমি দুটো কেস নিয়েছি। একটি ক্ষেত্রে নিয়েছি থিটা ইকুয়ালস টু 300 ডিগ্রি 300 ডিগ্রি, আর একটি ক্ষেত্রে নিয়েছি cos থিটা ইকুয়ালস টু হাফ। তো দেখো প্রথমেই তাহলে একটি কেসে আমি নিয়েছি থিটা ইকুয়ালস টু 300 ডিগ্রি, একটি কেসে আমি নিয়েছি cos থিটা ইকুয়ালস টু হাফ। এখন যেটা আমার বলার যে এই যে থিটা ইকুয়ালস টু 300 ডিগ্রি, এই ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলটা নোন, মানে কোণের মানটা জানা আছে। আর cos থিটা ইকুয়ালস টু হাফ এ কিন্তু আমরা জানি যে থিটা ইকুয়ালস টু 60 অথবা থিটা ইকুয়ালস টু 300 হয়, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা আননোন, অর্থাৎ থিটা 60 মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার কোন কোয়াড্র্যান্টে পড়বে, ফার্স্ট কোয়াড্র্যান্ট। আর থিটা ইকুয়ালস টু 300 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কিন্তু কোন কোয়াড্র্যান্টে পড়বে, ফোর্থ কোয়াড্র্যান্ট। ওকে, সো থিটা ইকুয়ালস টু 300 ডিগ্রি, এক্ষেত্রে কিন্তু বলাই আছে যে থিটা অ্যাঙ্গেলটা 300 ডিগ্রি। তাহলে আমার cos থিটা বাই 2 এর ভ্যালুটা কত হবে, তো থিটা বাই 2 ইকুয়ালস টু 150। এইটা কোন কোয়াড্র্যান্টে পড়বে, এটা বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে কোন কোয়াড্র্যান্টে পড়বে, সেকেন্ড কোয়াড্র্যান্ট। সো cos থিটা বাই 2 এর ধরো আমি ভ্যালু বার করতে যাচ্ছি, তাহলে cos থিটা বাই 2 সেকেন্ড কোয়াড্র্যান্ট যেহেতু এর ভ্যালুটা কি হবে, লেস দ্যান 0। তার জন্য আমি কোন সাইনটাকে প্রেফার করব, এখানে কিন্তু আমি cos থিটা বাই 2 মাইনাস অফ 1/2 ইনটু 1 প্লাস cos থিটা, এই সাইনটা আমি প্রেফার করব। অর্থাৎ সাইন কোনটা তখন হয়ে যাবে, এই যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু এখানে হয়ে যাবে কি নেগেটিভ, বিকজ
cos থিটা বাই 2 কত হয়ে যাবে লেস দ্যান 0। আমি যদি এখানে sin থিটা বাই 2 বার করতে যাই তাহলে কিন্তু আমাকে দুটো ফর্মুলা লিখলে হবে না, কারণ এখানে sin থিটা বাই 2 গ্রেটার দ্যান 0। তাহলে sin থিটা বাই 2 এর জন্য কি ফর্মুলা লিখবো, sin থিটা বাই 2 ইকুয়ালস টু প্লাস root over of 1 by 2 into 1 minus cos theta। তাহলে যেহেতু এখানে sin theta by 2 টা পজিটিভ, তাই জন্য আমি লিখবো যে sin theta by 2 equals to plus root over of 1 by 2 into 1 minus cos theta। এবার আমি যদি এখান থেকে tan theta by 2 টা লিখি, দেখো tan theta by 2 এইটা কিন্তু এই সেকেন্ড কোয়াড্র্যান্টে এটা কিন্তু নেগেটিভ, তাহলে এখানে আমি কোন চিহ্নটা লিখবো, প্লাস মাইনাস লিখবো না মাইনাস লিখবো, minus of 1 minus cos theta by 1 plus cos theta। তাহলে এখান থেকে আমি কি পেলাম, এইটাই পেলাম যে যদি কোণের মান জানা থাকে তাহলে কিন্তু আমার চিহ্নটা কিন্তু আমি খুব সহজেই ডিসাইড করতে পারবো যে চিহ্নটা আমার প্লাস হবে না মাইনাস হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, এখানে কিন্তু অ্যাঙ্গেল জানা নেই, অ্যাঙ্গেল আননোন। cos theta equals to r, অর্থাৎ cos theta এর ভ্যালু দেওয়া আছে কিন্তু কোণটা জানা নেই। সো এখানে গল্পটা দেখো কি রকম, এখানে কিন্তু প্লাস মাইনাস দুটো চিহ্নই পাবে। কেন না, যদি তাহলে cos theta equals to half মানে কি, থিটা 60 হতে পারে, থিটা 300 হতে পারে। যদি থিটাটা 60 হয় তাহলে থিটাটা ফার্স্ট কোয়াড্র্যান্টে, আর যদি থিটাটা 300 হয় তাহলে কিন্তু থিটাটা ফোর্থ কোয়াড্র্যান্টে। এবার আমি থিটা বাই 2 বার করব। এখানে দেখো থিটা বাই 2 কত ডিগ্রি হতে পারে, 30 হতে পারে, আর এখানে এই থিটা বাই 2 কত ডিগ্রি হতে পারে, এটা হচ্ছে 150। তাহলে এই যে থিটা বাই 2 এটা কোন কোয়াড্র্যান্টে পড়বে, ফার্স্ট কোয়াড্র্যান্ট। ফার্স্ট কোয়াড্র্যান্ট মানে খুব সহজেই বুঝতে পারছো কি অল কি পজিটিভ। আর থিটা বাই 2 টা কোন কোয়াড্র্যান্টে পড়বে, এটা পড়বে হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট। এখানে কিন্তু sin থিটা বাই 2 এইটাই খালি গ্রেটার দ্যান 0। তাহলে আমি যদি ফর্মুলা গুলো এই cos থিটা ইকুয়ালস টু হাফ হলে আমি যদি cos থিটা বাই 2 বার করতে যাই, তাহলে cos থিটা বাই 2 বার করতে গেলে আমার কিন্তু থিটা বাই 2 টা মেবি ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট, থিটা বাই 2 টা মেবি ইন সেকেন্ড কোয়াড্র্যান্ট। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে হলে কিন্তু cos থিটা বাই 2 এখানে কি হয়ে যাবে পজিটিভ, আবার যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে হয় তখন কিন্তু cos থিটা বাই 2 টা নেগেটিভ। তার জন্য আমাকে কিন্তু দুটো ফর্মুলা ইউজ করতে হবে, অর্থাৎ cos থিটা বাই 2 ইকুয়ালস টু হাফ ইনটু 1 প্লাস cos থিটা। এইখানে কিন্তু প্লাস মাইনাস দুটো সাইনই লাগবে, তার কারণ থিটা বাই 2 টা কিন্তু কি আমি জানি না। কারণ এই জায়গাতে এসে আমার কিন্তু কি পাবো আমি, যে cos থিটা বাই 2 এখানে গ্রেটার দ্যান 0, এখানে কিন্তু sin থিটা বাই 2 গ্রেটার দ্যান 0, tan থিটা বাই 2 গ্রেটার দ্যান 0। কিন্তু এখানে only for sin থিটা বাই 2 টা গ্রেটার দ্যান 0, কিন্তু cos থিটা বাই 2 এটা তো লেস দ্যান 0, আর tan থিটা বাই 2 এটা তো লেস দ্যান 0। তাহলে দেখতেই পাচ্ছ যে cos থিটা বাই 2 এর জন্য আমাকে কিন্তু প্লাসও হতে পারে, সেটা কিন্তু মাইনাসও হতে পারে, কারণ আমি কিন্তু জানি না যে cos থিটা ইকুয়ালস টু হাফ মানে কোন ভ্যালুটা আমি অ্যাকসেপ্ট করব। যদি থিটা ইকুয়ালস টু 60 টা অ্যাকসেপ্ট করি তাহলে আমি চলে যাব থিটা বাই 2 টা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মানে থিটা বাই 2 টা ফার্স্ট কোয়াড্র্যান্টে, ফার্স্ট কোয়াড্র্যান্ট মানে ফার্স্ট কোয়াড্র্যান্টের ক্ষেত্রে সমস্ত রেশিও গুলো পজিটিভ, তাহলে cos থিটা বাই 2 টা তখন প্লাস সাইন হবে। কিন্তু যদি থিটা ইকুয়ালস টু 300 ডিগ্রি হয় তখন কিন্তু থিটা বাই 2 টা কত 150 ডিগ্রি। তার মানে sin থিটা বাই 2 এখানে গ্রেটার দ্যান 0 হলেও cos থিটা বাই 2 টা নেগেটিভ, tan থিটা বাই 2 টাও নেগেটিভ, তাহলে তখন কিন্তু মাইনাস সাইন হবে। অর্থাৎ যদি থিটার অ্যাঙ্গেলটা স্পেসিফিক ভাবে জানা না থাকে, আবার বলছি থিটা অ্যাঙ্গেল যদি স্পেসিফিক ভাবে জানা না থাকে তাহলে কিন্তু cos থিটা বাই 2 ইকুয়ালস টু হাফ, এখান থেকে আমি কিন্তু cos থিটা বাই 2 cos থিটা ইকুয়ালস টু হাফ, এখান থেকে cos থিটা বাই 2 বার করতে গেলে আমায় কিন্তু প্লাস এবং মাইনাস দুটো সাইনই কিন্তু কনসিডার করতে হবে যদি কোণের মানটা না জানা থাকে। আর যদি কোণটা জানা থাকে তাহলে খুব সুবিধে, তাহলে কিন্তু আমি চিহ্নটা আগে থেকে ডিসাইড করে ফেলবো যে whether it is plus or it is minus। আর যদি কোণের মানটা জানা থাকে তাহলে কিন্তু ব্যাপারটা কোনো চাপের নয়। কোণের থিটা cos থিটা ইকুয়ালস টু হাফ হলে আমি obviously প্লাস মাইনাস দুটো চিহ্নই ব্যবহার করব। নেক্সট আমি আরেকটি আলোচনায় তোমাদের চলে আসছে। তাহলে এখানে তোমরা দেখলে যে থিটা জানা থাকলে এক রকমের সুবিধে, আবার থিটা না জানা থাকলে আর এক রকমের মানে একটু অসুবিধা হয়ে যায়, প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করতে হয়। চলে আসছি আমরা পরের আরেকটা আর দুটো সূত্রতে, ঠিক আছে।
দেখো আমি এখানে তোমাদের সামনে সাইন থিটা বাই টু, কস থিটা বাই টু, ট্যান থিটা বাই টু এই তিনটে সূত্র নিয়ে আমি হাজির হয়েছি। সাইন থিটা বাই টু ইকুয়ালস টু খুব ভালো করে দেখে নাও, প্লাস মাইনাস রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা প্লাস মাইনাস 1 বাই 2 ইনটু রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা। এখানেও দেখো কস থিটা বাই টু, এই প্লাস মাইনাস চিহ্নটা কিন্তু এখানে আর প্লাস মাইনাস নেই, এক্ষেত্রে মাইনাস প্লাস হয়ে গেছে, তো রিভার্স হয়ে গেছে। এখানে আমি হাফ লিখতে পারি, এই জায়গাটা একটা হাফ আমার বাদ পড়েছে। tan থিটা বাই 2 ইকুয়ালস টু 1 মাইনাস cos থিটা বাই sin থিটা বা ইকুয়ালস টু sin থিটা বাই 1 প্লাস cos থিটা। তো এখন এই দুটো সূত্র আমরা পাবো কি করে, আমরা এটা একটুখানি দেখে নেব যে কি করে পাবো। দেখো, তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটি সূত্র তোমাদেরকে প্রুভ করছি, এই সূত্রটা আমি একটু প্রুভ করে দেখাচ্ছি। তো বাকিটা তোমরা এমনি বুঝতে পারবে। 1 প্লাস sin theta this equals to sin square theta by 2 plus cos square theta by 2। sin theta সূত্রটা একটু আগে পড়িয়েছি, sin theta by 2 cos theta by 2। তাহলে এখান থেকে আমি কি পাবো, sin theta by 2 plus cos theta by 2 তার কত হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমি দেখো পাবো যেটা যে sin theta by 2 plus cos theta by 2 this equals to root over of plus minus 1 plus sin theta। এটা নাম্বার 1 আমি পাবো। আমি সিমিলারলি আরেকটা জিনিস এখানে পেতে পারি, দেখো যে 1 minus sin theta this is sin square theta by 2 plus cos square theta by 2 minus 2 sin theta by 2 cos theta by 2 this is sin theta by 2 minus cos theta by 2 the whole square। তাহলে আমি কি পাবো, therefore sin theta by 2 minus cos theta by 2 this is root plus minus root over of 1 minus কত পাবো sin theta, this is হচ্ছে নাম্বার 2। তাহলে 1 এবং 2 কে আমি পেয়ে গেলাম, আমি দুটোকে অ্যাড করে দেব। অ্যাড করে দিলে কি হবে, দুটোকে অ্যাড করলে অর্থাৎ 1 প্লাস 2 করব আমি, আর আমি এখানে করব হচ্ছে 1 মাইনাস 2। তাহলে 1 প্লাস 2 করে দিলে দেখো cos theta by 2 cos theta by 2 দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি কি পাবো, 2 sin theta by 2 this is plus minus root over of 1 plus sin theta and plus minus root over of 1 minus sin theta। তাহলে এখান থেকে তো আমি পেয়ে যাচ্ছি sin theta by 2 equals to plus minus half into 1 plus sin theta plus minus half into root over of 1 minus sin theta। আর যদি আমি মাইনাস করি তাহলে এখান থেকে আমি এইটাই পেয়ে যাব, দেখো cos theta by 2 equals to plus minus half into 1 plus sin theta minus plus half into 1 minus sin theta। তো এইখানে আমি যদি প্লাস মাইনাস এই চিহ্নটা দেখতে আমাকে হয় তাহলে কিন্তু আমাকে অন্য পদ্ধতি সাহায্য নিতে হবে। তার আগে আমি সূত্রগুলো ভালো করে বলে দিই। দেখো sin theta by 2 equals to plus minus root over 1 plus sin theta plus minus 1 by 2 into root over 1 minus sin theta। cos theta by 2 plus minus 1 by 2 into 1 plus sin theta। এইখানে কিন্তু এটা প্লাস মাইনাস থাকে না, এটা মাইনাস প্লাস হয়ে যায়, 1 by 2 into root over 1 minus sin theta। tan theta by 2 এর ফর্মটা একটু আলাদা, তোমরা বইতে দেখে নিতে পারবে, 1 minus cos theta by sin theta or sin theta by 1 plus cos theta। এখন এইখানে যে চিহ্নগুলো আছে, এই যে প্লাস এবং মাইনাস চিহ্ন, এইগুলো নিয়ে আমি এবার তোমাদের সামনে একটু আলোচনা করব। মানে এখানে কখন আমরা প্লাস বা মাইনাস এই দুটো চিহ্ন কখন আমরা কাজে লাগাবো সেই জায়গাগুলো নিয়ে আমরা কিন্তু ভাববো। তার জন্য আমাকে বেসিক্যালি কতগুলো জায়গার একটু সাহায্য চাই। যেমন এই জায়গাটা কিন্তু আমাকে একটুখানি দেখতে হবে, আর আরেকটা জায়গা আমাকে দেখতে হবে, এই জায়গাটা আমাকে একটুখানি কিন্তু দেখতে হবে। চলো আমরা এই দুটো জায়গা নিয়েই আমি এখন আলোচনা তোমাদের সাথে আসছি। তো দেখো চলে এসছি আমি এই দুটো জায়গা নিয়ে আলোচনা করতে। এখানে প্লাস মাইনাস চিহ্নটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে এইটুকুর উপর, আর এই প্লাস মাইনাস চিহ্নটা লাগবে কিনা ডিপেন্ড করবে হচ্ছে এইটুকু জায়গার উপর। তো এইটা থেকে আমি কি কি পেতে পারি একটু দেখো। যেমন
আমি যদি এখানে √2 কমন নিই এই জায়গাটাতে, তাহলে কি পাবো আমি? যদি √2 কমন নিই এটা থেকে আমি পাবো 1/√2 ইন্টু সাইন থিটা বাই 2 প্লাস 1/√2 ইন্টু cos theta by 2. So this is √2 into this is 45 degree, ঠিক আছে? So sin theta by 2 cos 45 degree plus cos 45 degree sin 45 degree into cos theta by 2. তাহলে এখান থেকে আমি এটা পাবো যে √2 ইন্টু সাইন থিটা বাই 2 প্লাস 45 ডিগ্রি। সিমিলারলি এইখানে আমি পাবো √2 ইন্টু সাইন থিটা বাই 2 মাইনাস কত 45 ডিগ্রি। তো এখন দেখো এই যে প্লাস বা মাইনাস সাইনটা কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করবে 45 ডিগ্রি মানে π/4। তো এই প্লাস বা মাইনাস সাইনটা বেসিক্যালি ডিপেন্ড করবে যে এখানে প্লাস মাইনাস সাইনটা তাহলে কার উপর ডিপেন্ড করবে? এই প্লাস মাইনাস সাইনটা ডিপেন্ড করবে হচ্ছে এই থিটা বাই 2 প্লাস কত π/4। π/4 মানে কত 45 এর উপর। অর্থাৎ বুঝতেই পারছো যে এটা যদি যে কোয়াড্র্যান্টে থাকবে তার উপর এই প্লাস মাইনাস সাইনটা ডিপেন্ড করবে। থিটা বাই 2 প্লাস π/4, থিটা বাই 2 প্লাস π/4 যদি সেকেন্ড কোয়াড্র্যান্ট পর্যন্ত কোথাও থাকে তাহলে কিন্তু এটা পজিটিভ হবে। যদি থার্ড কোয়াড্র্যান্টে এই কোণটা যদি থার্ড কোয়াড্র্যান্টে চলে যায় তাহলে কিন্তু এটা তোমার মাইনাস চিহ্ন হয়ে যাবে। আর এখানেও দেখো এই প্লাস মাইনাস সাইনটা তাহলে ডিপেন্ড করবে কার উপর? না থিটা বাই 2 মাইনাস π/4 এই সাইনের উপর ডিপেন্ড করবে, মানে এইটার উপর। তো এটা যদি আপ টু 0 থেকে 180 ডিগ্রির মধ্যে, 0 থেকে 180 এর মধ্যে যদি থাকে তাহলে এটা কিন্তু প্লাস হবে। আবার যদি এটা 180 থেকে 360 এরকম জায়গায় মানে থার্ড অথবা ফোর্থ কোয়াড্র্যান্টে যদি চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে বুঝতেই পারছো এই প্লাস মাইনাস সাইনটা কিন্তু ডিপেন্ড করবে থিটা বাই 2 মাইনাস π/4 এর উপর। আবার এই প্লাস মাইনাস সাইনটা এখানে ডিপেন্ড করবে কিন্তু থিটা বাই 2 প্লাস π/4 এই অ্যাঙ্গেলটার উপরে। কারণ বেসিক্যালি এই যে sin থিটা বাই 2 প্লাস π/4 এটা কোথায় নেগেটিভ হয়? এটা নেগেটিভ হয় থার্ড আর ফোর্থ কোয়াড্র্যান্টে। তাহলে থিটা বাই 2 প্লাস π/4 যদি থার্ড অথবা ফোর্থ কোয়াড্র্যান্টে থাকে তাহলে কিন্তু এটা এই যে জায়গাটা এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। আবার যদি থিটা বাই 2 প্লাস π/4 যদি ফার্স্ট অর সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে তাহলে sin থিটা সেখানে পজিটিভ, তার জন্য এটা তখন প্লাস হয়ে যাবে। সিমিলারলি এখানেও কিন্তু তাই যে থিটা বাই 2 মাইনাস π/4 যদি থার্ড আর ফোর্থ কোয়াড্র্যান্টে থাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর যদি ফার্স্ট অথবা সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। সিমিলারলি এই ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপারটা প্রযোজ্য, তোমরা এটা একটুখানি বইতে দেখে নেবে এই ব্যাপারটা। তাহলে পুরো জিনিসটা কিন্তু ডিপেন্ড করবে এই থিটা বাই 2 প্লাস π/4 আর থিটা বাই 2 মাইনাস π/4 এই চিহ্নগুলোর উপর। চলে আসছি পরের আলোচনাতে। আরেকটা এক্সাম্পল আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, তারপরে আমি পরের আলোচনাতে যাব। যে ধরো থিটা ইকুয়ালস টু 580 ডিগ্রি, আর একটা কেস আমি নিয়েছি থিটা ইকুয়ালস টু 330 ডিগ্রি। দুটো ক্ষেত্রে এই সূত্রটা ঠিক কি রকম দাঁড়াবে? তো দেখো এখানে থিটা ইকুয়ালস টু 580 মানে থিটা বাই 2 290 ডিগ্রি। তা আমি যদি থিটা বাই 2 প্লাস π/4 কনসিডার করি তাহলে এটা আমি দেখতে পাবো যে থিটা বাই 2 প্লাস π/4 দিস ইজ 290 প্লাস 45 দিস ইজ 335। এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু কোন কোয়াড্র্যান্টে চলে যাবে? ফোর্থ কোয়াড্র্যান্টে। আবার যদি আমি এটা লিখি থিটা বাই 2 মাইনাস π/4 দিস ইজ 290 minus 45 this is 245 degree. This angle is in third quadrant. So দেখো একটা ফোর্থ একটা থার্ড কোয়াড্র্যান্ট। তো বেসিক্যালি sin থিটা বাই 2 এই যে sin থিটা প্লাস থিটা বাই 2 প্লাস 45 ডিগ্রি আর sin থিটা বাই 2 মাইনাস 45 ডিগ্রি, এই যে দুটো জিনিস আমার জানা দরকার। অর্থাৎ sin থিটা বাই 2 প্লাস π/4 এটাও কিন্তু হয়ে যাবে লেস দেন 0, আর sin থিটা বাই 2 মাইনাস π/4 এটাও হয়ে যাবে হচ্ছে লেস দেন 0। তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেলই কিন্তু হয়ে যাবে কত? লেস দেন 0।
তার মানে এই যে দুটো যে চিহ্ন আছে, একটা যে এখানে প্লাস মাইনাস, একটা যে এখানে যে প্লাস মাইনাস, এই যে দুটো চিহ্ন আছে, এই দুটো চিহ্ন কিন্তু কি হয়ে যাচ্ছে, দেখো দুটো চিহ্ন এটাও মাইনাস হয়ে যাচ্ছে আর এটাও কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, কারণ এটাও লেস দ্যান জিরো, এটাও লেস দ্যান জিরো। তার জন্য দেখো সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, এই যে জায়গাটা এটা যেহেতু লেস দ্যান জিরো থাকছে, তার জন্য এখানে এই চিহ্নটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ। আবার এটাও যেহেতু লেস দ্যান জিরো থাকছে, এই চিহ্নটা হয়ে যাচ্ছে নেগেটিভ। তাহলে আমার ক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে এখানে, 2 sin থিটা বাই 2 ইকুয়ালস টু, তখন আর প্লাস মাইনাস থাকছে না, এটা হয়ে যাচ্ছে মাইনাস অফ হাফ অফ 1 প্লাস sin থিটা আর মাইনাস অফ হাফ অফ 1 মাইনাস sin থিটা। তাহলে মাইনাস অফ হাফ অফ 1 প্লাস sin থিটা মাইনাস অফ হাফ অফ 1 মাইনাস sin থিটা, এইটা হচ্ছে 2 sin থিটা বাই 2, তার হচ্ছে এটা ফল, এটাও মাইনাস এটাও মাইনাস। কিন্তু এই ক্ষেত্রে দেখো থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, 330 ডিগ্রি, থিটা বাই 2 টা কত, 165 ডিগ্রি। তাহলে আমি দুটো অ্যাঙ্গেল কনসিডার করছি, একটা হচ্ছে থিটা বাই 2 প্লাস পাই বাই 4, এটা হয়ে যাচ্ছে 165 প্লাস 45, তাহলে এটা হয়ে যাচ্ছে 210। আর একটা আমরা নিচ্ছি থিটা বাই 2 মাইনাস পাই বাই 4, এটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তাহলে খুব ভালোভাবে বুঝতে পারছো দেখো যে এই যে সাইন থিটা বাই 2 প্লাস পাই বাই 4, এটা তো 210 ডিগ্রি, থার্ড কোয়াড্র্যান্টে এটা হয়ে যাচ্ছে লেস দ্যান 0। আবার সাইন থিটা বাই 2 মাইনাস পাই বাই 4, এইটা ফার্স্ট কোয়াড্র্যান্টে চলে যাচ্ছে, এই সেকেন্ড কোয়াড্র্যান্টে, তার জন্য এটা কি গ্রেটার দ্যান 0। তাহলে আমি যখন এই ফর্মুলাটা এর জন্য লিখবো তখন কি দাঁড়াচ্ছে দেখো তো, sin থিটা বাই 2 ইকুয়ালস টু, তাহলে sin থিটা বাই 2 প্লাস পাই বাই 4, এটা হচ্ছে লেস দ্যান 0, তার জন্য এই চিহ্নটা হয়ে যাচ্ছে কিন্তু মাইনাস, কারণ দেখো এটা লেস দ্যান 0, তার জন্য এই চিহ্নটা মাইনাস। তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস রুট ওভার অফ 1 প্লাস sin থিটা। আর একটা কথা দেখো যে এই যে জায়গাটা এটা তো প্লাস হয়ে গেছে, sin থিটা বাই 2 মাইনাস 45 ডিগ্রি, এটা প্লাস, তার জন্য এই চিহ্নটা হচ্ছে এখানে প্লাস। তাহলে প্লাস কত হচ্ছে 1 মাইনাস sin থিটা, আর একটা হাফ তো বাইরে তুমি কমন নিয়ে রাখতেই পারো, ইনটু হাফ, হাফ অফ হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে কিন্তু ফর্মুলাটা কমপ্লিট। এই জায়গাটা তোমরা একটু খেয়াল রাখো। তো এবার আমি পরের আলোচনাতে তোমাদের সামনে চলে আসছি। এখানে ইন্টারেস্টিং সূত্র নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি, tan থিটা বাই 2 ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা বাই tan থিটা। তো তোমরা এখানে প্লাস মাইনাস সাইনটা কিভাবে তোমরা ডিটারমাইন করবে, এই ব্যাপারটা একটুখানি তোমরা বুঝে নাও। অনেকেই হয়তো বলবে যে স্যার থিটা ইকুয়ালস টু, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অন্য এক্সাম্পল একটা দিচ্ছি, থিটা ইকুয়ালস টু 330 ডিগ্রি। তো খুব সহজ ভাবেই তোমরা বলবে যে তাহলে স্যার থিটা বাই 2 হয়ে যাবে 165, তাহলে tan থিটা বাই 2 তো সেকেন্ড কোয়াড্র্যান্টে চলে যাচ্ছে, তাহলে এটা লেস দ্যান 0। তাহলে এটা যখন লেস দ্যান 0, তখন আমি এইখানে কোন চিহ্নটা লিখবো, এই ব্যাপারটা হচ্ছে আসল প্রশ্ন। যে এখানে লেস দ্যান 0 হলে আমরা কি এখানে মাইনাস চিহ্নটা লিখবো, না আমরা এখানে প্লাস চিহ্নটা দেব? এটা কিন্তু খুব একটা ট্রিকি ব্যাপার, এটা একটু ভালো করে তোমরা বুঝে নাও। দেখো প্রথমত তো আমি একটা কথা বলি যে 1 প্লাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা যখন, এটা অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে ইকুয়ালস টু 0 টা তো হবেই না, কারণ এখানে আমি tan থিটাটা নিচে নিয়েছি। তো tan স্কয়ার থিটা গ্রেটার দ্যান 0, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা কত, গ্রেটার দ্যান 1, এটা তোমরা বুঝতে পারছো। তাহলে রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা, দিস ইজ গ্রেটার দ্যান 1। সো আমি এখান থেকে যেটা লিখতে পারি মাইনাস 1 প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা, দিস ইজ গ্রেটার দ্যান 0, এই কথাটা আমি লিখতে পারি। আর একটা কথা আমি লিখতে পারি মাইনাস 1 প্লাস tan স্কয়ার থিটা, এইটা নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে এটা কি হয়ে যাবে লেস দ্যান 0। এই জায়গাটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবে যে মাইনাস 1 প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা গ্রেটার দ্যান 0, আর মাইনাস 1 মাইনাস রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা তো দুটোই নেগেটিভ, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে এটা লেস দ্যান 0।
এইবার দেখো তুমি এখানে জানো যে tan থিটা বাই 2 লেস দ্যান 0, বা এটার ক্ষেত্রেও একই ব্যাপার, তুমি এটা দিয়েও দেখতে পারো, অসুবিধা কিছু নেই। তো তুমি এখানে জানো যে tan থিটা বাই 2 টা আমার লেস দ্যান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। খুব ভালো কথা, tan থিটা বাই 2 লেস দ্যান 0। কিন্তু আমি কোন চিহ্নটা নেব, প্লাস চিহ্নটা নেব না আমি মাইনাস চিহ্নটা নেব? তো দেখো একটা জিনিস যদি লেস দ্যান 0 হতে হয়, তাহলে tan থিটা বাই 2 ইকুয়ালস টু, tan থিটাটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এই যেটা, এটা তোমার ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, আর থিটা বাই 2 টা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। ঠিক আছে, থিটা ইকুয়ালস টু 330 ডিগ্রি, এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, এটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। তো tan থিটা বাই 2, tan theta by 2, this tan theta by 2, tan theta by 2 is less than 0, tan theta by 2 এই যে অ্যাঙ্গেলটা, এটা তাহলে less than 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, থিটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে তোমরা জানো যে tan থিটাটাও less than 0। তাহলে tan থিটা যখন less than 0 হচ্ছে, আমি নিচে কিন্তু যেটা লিখছি এই tan থিটা, এই জিনিসটা কিন্তু কি হয়ে যাচ্ছে, নেগেটিভ। তাহলে অ্যাজ এ হোল tan থিটাটাকে কি হতে হবে, লেস দ্যান 0 হতে হবে। তাহলে উপরের জিনিসটাকে কি হতে হবে, পজিটিভ হতে হবে। আবার বলছি দেখো, tan থিটা বাই 2 টা কি, এটা হচ্ছে লেস দ্যান 0। তাহলে লেস দ্যান 0 মানে কি, উপর নিচেরটা তো আমি জানি যে tan থিটা, এটা তো দেখতেই পাচ্ছি যে থিটা ইকুয়ালস টু 330 ডিগ্রি, তাহলে tan থিটাটা কি লেস দ্যান 0। তার মানে নিচের জিনিসটা আমার নেগেটিভ হয়ে আছে, তাহলে উপরের জিনিসটা কি হতে হবে, পজিটিভ হতে হবে। পজিটিভ মানে কোনটা লিখতে হবে না, -1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এইটা হয়ে গেল পজিটিভ আর এটা হয়ে গেল নেগেটিভ, অ্যাজ এ হোল পুরোটা কি হয়ে গেল, নেগেটিভ। তাহলে তোমরা দেখতে পেলে যে tan থিটা বাই 2 টা লেস দ্যান 0 হচ্ছে, কিন্তু আমার চিহ্নটা কি লিখতে হচ্ছে, এখানে পজিটিভ লিখতে হচ্ছে। কারণ এই tan থিটা বাই 2 লেস দ্যান 0 এর জন্য উপরেরটা পজিটিভ আর নিচেরটা নেগেটিভ, তবেই কিন্তু পুরোটা আমি নেগেটিভ পাবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু আমাকে একটুখানি খেয়াল রাখতে হবে। আমি আবার বলছি দেখো, tan থিটাটা লেস দ্যান 0, কারণ কি থিটা ইকুয়ালস টু 330 ডিগ্রি, থিটা বাই 2 টা কত, 165 ডিগ্রি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, tan থিটা বাই 2 কি হয়ে যাবে, লেস দ্যান 0। কিন্তু আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এখানে প্লাস নেব না মাইনাস নেব, এটা আমাকে বুঝতে হবে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে ঠিক আছে, আমি তাহলে মাইনাস নিই, কারণ যেহেতু লেস দ্যান 0 মানে এটা মাইনাসের ব্যাপার আছে, কিন্তু নয়। কারণ একটা লেস দ্যান 0 পেতে গেলে যে কোনো একটাকে পজিটিভ হতে হবে আর অন্যটাকে কি হতে হবে, নেগেটিভ হতে হবে। তো tan থিটাটা তো এখানে লেস দ্যান 0, কাজে নিচেরটা কি হয়ে আছে, নেগেটিভ হয়ে আছে। তাহলে উপরেরটাকে কি হতে হবে, পজিটিভ হতে হবে। উপরেরটা পজিটিভ মানে আমি কোন ফরম্যাটটা নেব, এই ফরম্যাটটা। আমার যদি নিচেরটা পজিটিভ থাকতো, অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যদি এরকম কোন একটা নিতাম, ধরো থিটা ইকুয়ালস টু tan থিটা বাই 2 টা যে ক্ষেত্রে পজিটিভ হবে, tan থিটা বাই 2 টা আমার পজিটিভ হবে। তো সেক্ষেত্রে আমি যেটা দেখবো দেখো, সো ধরো tan থিটা বাই 2, থিটা ইকুয়ালস টু সাপোজ আমি ধরছি 150 ডিগ্রি। ওকে, তো এই ক্ষেত্রে আমি কি করব, থিটা ইকুয়ালস টু 150, তাহলে tan থিটা, এইটা তো আমার নেগেটিভ, ঠিক আছে, tan থিটাটা নেগেটিভ, তাহলে tan থিটা বাই 2 মানে 75 ডিগ্রি, tan থিটা বাই 2 কিন্তু আমার পজিটিভ। তাহলে কোনটা আমি নেব, তো নিচেরটা তো আমি তো নেগেটিভ পেয়েই গেছি, এই tan থিটা এটা তো আমি নেগেটিভ পেয়েই গেছি। তাহলে এটা ইকুয়ালস টু নিচেরটা আমি নেগেটিভ, তাহলে উপরেরটা আমাকে কি পেতে হবে, পজিটিভ আছে যেহেতু উপরেরটাকে আমাকে নেগেটিভ পেতে হবে। তাহলে উপরেরটা নেগেটিভ পেতে হবে মানে আমি কোনটা নেব, তখন আমি এইটা নেব, -1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে যদি থিটা ইকুয়ালস টু 150, তাহলে দেখো তখন কিন্তু এই চিহ্নটা আমাকে নেগেটিভ নিতে হলো, আর যদি থিটা ইকুয়ালস টু 330 তখন এটাকে আমাকে পজিটিভ নিতে হবে। এই জায়গাটা তোমাদেরকে একটুখানি বুঝে রাখতে হবে। আমরা পরের আলোচনাতে চলে আসবো। তো দেখো এখানে একটা কথা বলি, যে sin 3 এবং cos 3 ডিগ্রি এইটার ভ্যালু বার করবো, তার আগে এই ভ্যালুগুলো একটুখানি তোমরা দেখে নাও। প্রথমত একটা কথা বলি, দেখো sin 80 ডিগ্রি এর ভ্যালু নির্ণয় আজ থেকে
8 বছর 10 বছর আগে আসতো, এখনো যে আসতে পারে না এরকম ব্যাপারটা নয় পরীক্ষাতে। তো আমি বলবো এইটা তোমরা একটুখানি বই থেকে দেখে নেবে যে সাইন 18 ডিগ্রি ভ্যালু √5 -1/4, এইটা থেকে বেসিক্যালি সব ভ্যালুগুলো ডিরাইভ করা হয়। এখন মনে রাখার একটা উপায় আছে, দেখো সাইন 18 ডিগ্রি যদি √5 -1/4 হয়, এটার ভ্যালু হচ্ছে cos 12। এইটার সাথে মিল আছে সাইন 54 এ, এখানে শুধু √5 -1/4 আর এখানে √5 +1/4। এখন তোমরা এইটা যদি পরীক্ষার হলে ভুলে যাও যে কোনটা -1 কোনটা +1, আমি একটা কথা বলবো, দেখো সাইন থিটা কিন্তু 45 ডিগ্রির আগে ছোট ভ্যালু। তুমি জানো যে সাইন থিটা থেকে 90 যত মানে বাড়ে, থিটার দিক থেকে যত 90 ডিগ্রির দিকে যায়, সাইন থিটার ভ্যালু কিন্তু তত কি হয়, বৃদ্ধি পায়। সাইন থিটার যেমন ধরো সাইন 30 ডিগ্রির মান হাফ, বা সাইন 45 ডিগ্রির মান 1/√2, কিন্তু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। অর্থাৎ থিটাটা যত 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির দিকে যায় তত কিন্তু সাইন থিটার ভ্যালুটা ইনক্রিজ করে বা বাড়ে, বৃদ্ধি পায়। তো তেমনই দেখো সাইন 80 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে cos 72, সাইন 54 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে কত, cos 36। তাহলে এখানে দেখো সাইন 18 এটা হচ্ছে মাইনাস, এটা কিন্তু নেগেটিভ মাইনাস আছে, তেমন cos সাইন 54 এর ভ্যালুটা কিন্তু অবভিয়াসলি বেড়েছে, এটা কত হয়েছে, √5 +1/4 হয়েছে। সিমিলারলি দেখো cos থিটার ভ্যালুটা কিন্তু যত ছোট থাকে, মানে cos থিটা cos 0 মানে 1 আর cos 90 মানে 0, তার মানে থিটাটা যত 0 থেকে 90 ডিগ্রির দিকে যায় তত কিন্তু cos থিটার ভ্যালুটা কমে যায়। তো একই রকম ভাবে দেখো cos 36 এর ভ্যালুতে প্লাস, আর যখন এই থিটার ভ্যালুটা বেড়ে গিয়ে 72 হয়ে গেছে তখন সেটা হয়ে গেছে কত, মাইনাস। একই জিনিস আমি এই দুটোর ক্ষেত্রে বলবো যে sin 36 এবং sin 72, এখানে দেখো 36 sin থিটার ভ্যালুটা ছোট, থিটার ভ্যালুটা ছোট বলে এখানে মাইনাস, আর এখানে থিটার ভ্যালুটা বড় বলে এখানে কত হয়ে গেছে, প্লাস। তাহলে sin 36 এর ভ্যালু 1/4 √10 - 2√5 cos 54 এর সাথে সমান, sin 72 এর ভ্যালু 1/4 √10 + 2√5 এর সাথে সমান, এটা হয়ে গেছে cos 18 ডিগ্রি। tan 18 এটা বুঝতেই পারছো, sin 18 আর cos 18 কে ডিভাইড করে হয়েছে √5 -1, 4 আর এই 4 আর এই 4টা ক্যান্সেল হয়ে গেছে, উপরে হয়ে গেছে √5 -1, নিচে হয়েছে √10 + 2√5। এবার আমরা sin 50 ডিগ্রি ভ্যালু তো আগেই বার করেছি, sin 65 - 45 করে, cos 15 এর ভ্যালু আগেই আমরা বার করেছি cos 60 - 45 করে, কিন্তু আমি এখন sin 3 ডিগ্রির ভ্যালুটা তোমাদেরকে এস্টাবলিশ করে দেখাবো। তো দেখো sin 3 ডিগ্রি আমরা এইভাবে বার করতে পারি, sin 3 মানে হচ্ছে sin 18 - কত, 15। So sin 18 means আমরা জানি √5 -1/4, তাহলে sin 18 cos 15 minus cos 18 into sin 15। এইভাবে আমি কিন্তু sin 3 ডিগ্রি ভ্যালু বার করব। তো sin 18 ডিগ্রির ভ্যালুটা কত, sin 18 ডিগ্রির ভ্যালু তো √5 -1/4, তাহলে আমি এখান থেকে লিখব √5 -1/4। cos 15 কত, √3 + 1/2 √2। cos 18 টা কত, cos 18 means 1/4 into cos 18 1/4 10 plus 2√5, and cos sin 15 এর ভ্যালু √3 - 1/2√2। তাহলে এখান থেকে আমরা দেখো এখানে 8√2 এটা যদি পাই 1/16, সো আমি উপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানে কত আসছে, √5 - 1 বাই এইটা উপর নিচে যদি আমরা √2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে গেছে √2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে √6 + √2। দেখে না এখানে চলে এসেছে √5 + 1 into √6 + √2। আর একই রকম ভাবে এখানে যদি আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4 into 4 16 টা কমন হয়ে গেছে, ওখানে হয়ে যাবে 10 plus 2√5 into √6 plus √6 minus এখানে হয়ে যাবে √2। তো sin 3 ডিগ্রি বা cos 3 ডিগ্রি বেসিক্যালি আমরা কিন্তু sin 18 - 15
এখানেও তাই, এখানে আমরা যখন এটাকে ক্যালকুলেট করব তখন এটাকে cos 18 মাইনাস 15 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এটাকে ক্যালকুলেট করব। তো তোমরা এটা এভাবে কিন্তু দেখে নিতে পারো sin থিটা sin 3 ডিগ্রি বা cos 3 ডিগ্রির ভ্যালুগুলো কিভাবে বেরোয়। তো আমি আবার বলবো এই যে sin 18, sin 36, sin 54, sin 72 এই সমস্ত ভ্যালুগুলো একটু বুঝে নেবে যে sin 18 ডিগ্রিটা কিন্তু অবভিয়াসলি sin 18 এর থেকে কিন্তু sin 36 টা হয়তো অতটা লাগবে না, sin 54 টা কিন্তু বড় হবে। আবার একই রকম ভাবে এটা যদি রিভার্সটা ধরা হয় cos 72 এটা কিন্তু থেকে cos 36 এটা কিন্তু বড় হবে। একই রকম ভাবে আমি যদি এই দুটোকে ধরি যে sin 36 এদের থেকে কিন্তু sin 72 টা বড় হবে। এই ব্যাপারটা উল্টো করলে যেটা দাঁড়াবে যে cos 36 এর থেকে কিন্তু cos 72 টা এটা কিন্তু ছোট হবে, মানে এটা উল্টোটা, এটা আমি এরকম লিখবো cos 54 এটা কিন্তু cos 18 এর থেকে কিন্তু ছোট হবে। এই জায়গাগুলো আমাকে কিন্তু একটুখানি বুঝে নিতে হবে। চলো পরের উদাহরণে চলে আসছি। দেখো চলে আসছি আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল। প্রথমত যেটা বার করছি cos π/32 এই ধরনের অ্যাঙ্গেল হলে আমি কি করব, আর উপরে আমরা লিখে রেখেছি cot 7.5 ডিগ্রি। এই দুটো বেসিক্যালি আমরা কিন্তু এসএনসি থেকে নিয়েছি এই প্রবলেমগুলো। অ্যাকচুয়ালি এইখানে অনেকে cos π/30 বা cos π/16 এই টাইপের অ্যাঙ্গেল থাকলে আমরা কি করে ভ্যালু বার করব, এই সমস্ত আলোচনাগুলো কিন্তু আমি এখান থেকেই পেয়ে যাব। তো দেখো প্রথমেই আমি চলে আসছি cos π/32 বা cos π/16 এর ভ্যালু বার করার উপায়টা কি। আমি এই ধরনের প্রবলেমে কিন্তু স্টার্ট করব এখান থেকে। দেখো cos π/4 ইকুয়ালস টু আমরা কত জানি 1/√2, ঠিক আছে। cos 45 ডিগ্রি মানে 1/√2, বেসিক একই স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট, এটাও তাই স্টার্ট। ইভেন এটাও তোমরা মনে রাখবে যদি তোমাদের এখানে sin π/32 দিয়ে দেয় বা যদি এরকম কোথাও দেয় যে sin π/16 তাহলে কিন্তু স্টার্টিংটা কিন্তু বেসিক্যালি এক হবে। sin π/16 এখানে যদি কোথাও দেয় cos π/8, যদি এখানে তোমাকে দেয় sin π/8 তাহলে কিন্তু স্টার্টিংটা বেসিক্যালি একই রকম হবে। π/4 equals to 1/√2. So cos π/4 this is 2 cos square π/8 minus 1, ঠিক আছে। 2 cos square π/8 minus 1 যদি sin π/8 এর ভ্যালু দরকার হয় তাহলে এখান থেকে তোমাকে লিখতে হবে 1 minus 2 sin square π/8। তাহলে 2 cos square π/8 equals to minus 1 equals to কত 1/√2। আমি যদি minus 1 টা উল্টো দিকে নিয়ে যাই তাহলে কত হলো 2 cos square π/8 equals to 1 plus 1/√2। তাহলে এখানে কত হবে √2 plus 1 কত √2, উপর নিচে √2 দিয়ে আমি এখানে 2 টা নিচে আমি মাল্টিপ্লাই করলাম তাহলে cos square π/8 equals to √2 plus 1 কত 2√2। cos square π/8 equals to √2 plus 1 কত 2√2, উপর নিচে আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে এটা হবে √2 into √2 মানে 2 plus √2 by 2√2 into কত হবে √2। তাহলে উপর নিচে আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করব, এটা হচ্ছে 2 plus √2, এখানে হচ্ছে 2√2 into √2। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো cos π/8 this means √2 plus √2 by এখানে হচ্ছে 2√2 into √2 this is 4। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কত 2 plus √2 by 2। এখন আমরা বলবো যেখানে কেন প্লাস মাইনাস সাইনটা নিলাম না, কারণ দেখো cos π/8 is greater than 0। তাহলে স্টার্টিংটা কিন্তু তোমরা বুঝতে পারলে যে cos π/4 এখান থেকে আমরা পেলাম 1/√2 cos π/4 equals to 2 cos square π/8 minus 1। কোন ফর্মুলা এখানে আমি কাজে লাগালাম cos θ equals to 2 cos square θ/2 minus 1, সেই ফর্মুলাটা আমি কাজে লাগালাম। তাহলে 2 cos square π/8 equals to 1 plus 1/√2, this is
√2 plus 1 by √2 cos square pi by 8 √2 plus 1 by 2 √2 উপর নিচে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করলাম √2 দিয়ে মাল্টিপ্লাই করলাম √2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি কি পেলাম 2 plus √2 by 2 √2 into √2 this is 4 আমি যখন রুট করলাম উপরে পেলাম 2 plus √2 by 4 এর রুট করলে কত পেলাম 2 তো cos pi by 8 গ্রেটার দ্যান কত হয়ে গেল 0 হলো cos pi by 8 কি হলো গ্রেটার দ্যান 0 ঠিক আছে তাহলে cos pi by 8 এর ভ্যালু কত √2 plus √2 by 2 সিমিলারলি আমি sin pi by 8 এর কিন্তু পেয়ে যাব এরপরে আমার কোথায় দিতে হবে না cos pi by 16 তাহলে দেখতেই পাচ্ছ দেখো cos pi by 8 এইটার ভ্যালু কত আবার এই ফর্মুলা কাজে লাগাবো 2 cos square pi by 16 minus 1 আমাকে যদি sin pi by 16 এ যেতে হয় ভালো করে দেখো এইখান থেকেই কিন্তু আমি sin pi by 60 যদি আমি sin pi by 8 যেতে চাই তাহলে এখান থেকে আমি কি ফর্মুলা কাজে লাগাবো 2 sin square pi by 8 যদি যেতে চাই 2 sin square pi by 8 equals to কত 1 by √2 কিন্তু যদি আমি sin pi by 16 বা cos pi by 16 যদি যেতে চাই তাহলে এইখান থেকে আমাকে যেতে হবে কিন্তু sin pi by 16 যেতে গেলে আমাকে আগে এই পর্যন্ত আসতে হবে sin pi by 16 যেতে গেলেও আমাকে এই পর্যন্ত আসতে হবে তারপর রুটটা চেঞ্জ করতে হবে cos pi by 16 যেতে গেলে আমাকে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে 2 cos square pi by 16 minus 1 এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম যে sin এর জন্য 1 minus 2 sin square theta by 2 this is cos theta আবার বলছি দেখো যদি sin pi by 8 পেতে চাও তাহলে এখান থেকেই তোমায় কিন্তু রুটটা চেঞ্জ করতে হবে কিন্তু যদি sin pi by 16 তোমরা যদি পেতে চাও sin pi by 16 যদি পেতে চাও তাহলে cos pi by 8 পর্যন্ত আসার পরে দুভাগে চলে যেতে হবে একদিকে চলে আসবে cos pi by 16 অন্যদিকে চলে যাবে sin pi by 16 so this is equals to 2 plus √2 by 2 আর sin pi by 16 পেতে গেলে আমি কি করব এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব 1 minus 2 sin square pi by 16 this is equals to এই জিনিসটি হবে 2 plus √2 by 2 ঠিক আছে তাহলে বোঝা গেল এই ব্যাপারটা যদি sin pi by 16 পেতে চাও এই পর্যন্ত কিন্তু তোমায় আসতে হবে তারপর চেঞ্জ করতে হবে তাহলে এরপরে কি করব আমি 2 cos square pi by 16 equals to কত তাহলে দেখো এখানে আমি পেলাম therefore 2 cos square pi by 16 equals to এখান থেকে 1 plus 2 plus √2 by 2 this is equals to 2 plus √2 by কত 2 তাহলে এখান থেকে আমি cos square pi by 16 টা আমি কিন্তু পেয়ে যাব cos square pi by 16 is equals to 2 plus √2 by 4 তাহলে আমি যদি cos pi by 16 পাই this is equals to কত root over of 2 plus √2 by কত হবে 2 তাহলে কি পেলাম cos pi by 16 obviously প্লাস মাইনাস চিহ্নটা আমি এখানে লিখব না কারণ cos pi by 16 ফার্স্ট কোয়াড্রান্টে তো তার ভ্যালুটা কি হবে গ্রেটার দ্যান 0 আমি যদি আরো একবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি সিমিলারলি আমি এখান থেকে পেতে পারি এই জায়গা থেকে আমি পেতে পারি দেখো cos pi by 32 জাস্ট একটা √2 কিন্তু বেড়ে যাবে this equals to আমি তাহলে পেতে পারি কত 2 plus √2 plus √2 by 2 2 plus √2 cos pi by 16 এ পেয়েছি এখানে পাবো 2 plus √2 plus root over 2 plus √2 by 2 তাহলে এটা পেয়ে যাব cos pi by 32 ঠিক আছে এবার আমার যদি sin pi by 32 দরকার হয় তাহলে কিন্তু এর পর থেকে আমাকে চেঞ্জ করতে হবে এই পর্যন্ত একই হবে sin pi by 32 এর জন্য এই পর্যন্ত একই হবে তারপর আমাকে চেঞ্জ করতে হবে তাহলে এই জায়গাটা একটু ভালো করে তোমরা ভিডিওটা দেখে নাও যে কিভাবে cos pi by 32 cos pi by 16 sin pi by 16 cos pi by 8 sin pi by 8 আমরা পাবো আর বেসিক স্টার্টিংটা কিন্তু এখান থেকে cos pi by 4 equals to 1 by √2 দুটো ফর্মুলা এখানে ইউজ করছি আমরা cos theta equals to 2 cos square theta by 2 minus 1 and 1 minus 2 sin square theta by 2 equals to cos theta এই দুটো ফর্মুলার সাহায্যে কিন্তু আমি টোটাল
যে ক্যালকুলেশনটা আমরা কিন্তু কমপ্লিট করছি। আর একটা কথা বলে দিচ্ছি যে এই যে ভ্যালুগুলো সবই কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে, ওই জন্য কিন্তু আমরা কোনো প্লাস মাইনাস কনসিডার করছি না, অনলি প্লাস সাইনটা নিয়েই আমরা কিন্তু ক্যালকুলেশন করছি। চলে আসছি পরের প্রবলেমে। Cot 7.5 equals to 2 plus root 2 plus root 3 plus root 6. So cot 7.5 equals to, আমি এখান থেকে লিখতে পারি this is sin 7.5 into cos 7.5. ওকে, আমি এখান থেকে লিখতে পারি cos 7.5, cot 7.5 means cos 7.5 and sin 7.5, আর আমি এখানে লিখতে পারি sin 7.5, একটা আমি লিখে নিতে পারি। ঠিক আছে, তো এখানে আমি দেখো যে জিনিসটা পাচ্ছি, তো আমি এখানে একটা কথা বলি যে এখানে তোমরা cos 7.5 এইটা দিয়ে তোমরা যদি মাল্টিপ্লাই করো না, তাহলে ব্যাপারটা আরেকটু ভালো হবে, 2 cos 7.5। তাহলে নিচেটাকেও তোমরা কত দিয়ে মাল্টিপ্লাই করতে পারবে? cos 7.5 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবে। হ্যাঁ, তাহলে 2 cos স্কয়ার কত হলো? 2 cos স্কয়ার 7.5। এখানে কি হলো? 2 sin 7.5 আর কত? cos 7.5। তো দেখো 2 cos স্কয়ার থিটা by 2, this is 1 plus cos theta। আবার আরেকটা ফর্মুলা দেখো, 2 sin theta by 2 cos theta by 2, 2 sin theta by 2 cos theta by 2, this is sin theta। তো আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে 1 plus cos 7.5 এর ডাবল হচ্ছে 15 ডিগ্রি, সো 1 plus cos 15 by এটা হচ্ছে কত? sin 15। So this is 1 plus cos 15. This is 1 plus cos 45 minus কত? 30. And this is 1 sin 15 means sin 65, and এখানে তোমরা 65 60 minus 45 লিখতে পারো, আর এখানেও তোমরা এরকমই লিখতে পারো 60 minus 45। আমরা কিন্তু অ্যাঙ্গেল গুলো জানি। এখানে cos 15 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 প্লাস 1 বাই কত? 2√2। আর এখানেও এটা আমরা জানি, এখানে আমরা এটাকে জানি যে এখানেও আমরা এটাকে জানি যে এই যে ভ্যালুটা আমরা পেয়েছি sin 15, this is √3 minus 1 by কত? 2√2। ক্যালকুলেশন কমপ্লিট করে দিচ্ছি। এখানে আমরা পেয়ে যাচ্ছি √3 plus 1 plus 2√2 by 2√2, and এখানে আমরা পাচ্ছি কত? √3 plus 1 by কত? 2√2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমরা এবার উপর নিচে রেশনালাইজ করব, অর্থাৎ কত পাবো? যে √3 plus 1 plus 2√2 আমরা উপরে মাল্টিপ্লাই করব √3 minus 1 দিয়ে, আর নিচে আমরা মাল্টিপ্লাই করব √3 plus 1 into √3 minus 1 দিয়ে। ক্যালকুলেশনটা আমরা কমপ্লিট করলেও কিন্তু আমরা এইটাই পেয়ে যাব, অর্থাৎ আমরা পেয়ে যাব 2 plus √2 plus √3 plus কত? √6। এভাবেও পেতে পারি, নাহলে এখানে আরো একটা খুব ছোট স্টেপ আছে। আমরা যদি মাল্টিপ্লাই করি উপর নিচে 2 cos 37.5 into cos 7.5, অর্থাৎ উপর নিচে আমরা cos 2 cos 37.5 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি। এখানেও তাই করব, cos 37.5 and sin 37.5। যদি আমরা এইটা দিয়েও যদি উপর নিচে মাল্টিপ্লাই করি, তাহলেও কিন্তু 2 cos c cos d আর এখানে 2 cos c sin d, এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করলেও আমরা কিন্তু সহজেই কিন্তু এই cot 7.5 এর ভ্যালু কিন্তু আমরা বার করতে পারবো। তো আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। খুব গুরুত্ব দিয়ে চ্যাপ্টারটা দেখো, মাল্টিপল অ্যাঙ্গেল খুব একটা সহজ চ্যাপ্টার নয়। আবার আমরা যদি অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারি, তাহলে পরীক্ষা হলে কিন্তু একটি 5 মার্কস প্রবলেম অবশ্যই আমরা এখান থেকে পাবো। 5 মার্কস বা 4 মার্কস তো অবশ্যই পাবো। তো আমি বলবো সাবমাল্টিপল অ্যাঙ্গেল থেকে যেহেতু প্রতি বছরেই প্রবলেম থাকে, তাই জন্য এটা তোমরা গুরুত্ব দিয়ে একটু প্র্যাকটিস করবে। অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, চ্যানেলটাকে বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। আজকের মতো বাই,
সো বাকিটা তোমাদের সাথে অবশ্যই আমরা যে ডাউট ক্লিয়ারিং ক্লাস যেটা চালু করেছি সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসে আলোচনা করবো, এবং সাথে সাথে তোমাদের যে ডাউট ক্লিয়ারিং ক্লাসে যে অ্যালজেব্রার দিকটা আমরা স্টার্ট করেছি সেটা সাইমালটেনিয়াসলি চলবে। সো আজকের মতো বাই।